দুনিয়ার যত মানুষ আছেন সবাই আদম সন্তান। কি বলেন? দুনিয়ার সকল মানুষ আদম সন্তান। আমরা আদম আলাইহিস সালামের সন্তান হওয়াতে আমরা খুশি না বেজার? কেউ যদি বলে আমরা বানরের সন্তান, তাহলে আপনারা খুশ হবেন না বেজার হইবেন? যারা আদম সন্তান না মানিয়া বানরের সন্তান বলবে, ওরা মুসলমান না কাফির? আল্লাহ দুনিয়ার সকল মানুষকে আদম সন্তান বলেন। আর যে বৈজ্ঞানিক বা বেজ্ঞানী বলে যে আদম সন্তান নয়, আমরা সবাই হইলাম বানরের সন্তান, আমাদের আদি পিতা হইলেন বানর, মিস্টার বানর। বানরের লেজ পড়ে আমরা মানুষ হয়ে গেছি। মিস্টার ডারউইনের মতাদর্শ বিজ্ঞান পড়েন আপনারা, IAB এর ক্লাসে যান, সেখানে বিজ্ঞানের মধ্যে বড় বড় বৈজ্ঞানিকদের দর্শন পড়া হয়। এর মধ্যে মিস্টার ডারউইন নামে একজন বৈজ্ঞানিক আছে। ওনার দর্শন হইল মানব জাতির মূল হইল বানর, আর বানর থেকে তাদের লেজ বসে পড়িয়া হয়ে গেছে মানুষ। বলেন তো, আমরা বানরের সন্তান হইলে আমাদের ইজ্জত বাড়ে না কমে? ওই সমস্ত বৈজ্ঞানিকরা আমাদেরকে পশুর সন্তান বানাইতে চায়। আমরা পশুর সন্তান বনতে চাই না। যারা পশুর সন্তান বলবে তারা বেঈমান আর কাফির। এজন্য বিজ্ঞান পড়ার আগে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিজ্ঞান পড়বেন আপনি পরে। বিজ্ঞানের মধ্যে সত্য মিথ্যা কথা আছে, সত্য মিথ্যা কথা আছে। আপনার মধ্যে যদি কোরআনের ইলম না থাকে, যদি কোরআন পড়িয়া হোক আর ওলামায়ে কেরামের পার্শ্বে বসিয়া হোক, ওলামায়ে কেরামের সোহবতে তাকিয়া হোক, কোরআনের যদি কিছু ইলম আপনার মধ্যে না থাকে, তাহলে ওই বৈজ্ঞানিকরা আশেপাশে যা বলবে আপনি বিশ্বাস করতে বাধ্য হইবেন। কিছু বৈজ্ঞানিকরা বলবে আসমান বলতে কিছু নাই, আসমান বলতে কিছু নাই। উপরের দিকে চারটা খাইলে যে দুয়া লাগে, যে দুয়া দেখা যায়, সেই দুয়ার নাম আসমান। বলেন তো আসমান আছে না নাই? আসমান আছে, কোরআনের মধ্যে তার উল্লেখ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনকে 7 আসমান বানাইছেন বলে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে কোরআন যদি কোনো ব্যক্তি আসমানকে অস্বীকার করে, তাহলে তাকে মুসলমান বলাবো যাবে না কাফির? কোরআনের কথাকে অবিশ্বাস করলে মুসলমান থাকতে পারে না, আল্লাহর কথাকে অবিশ্বাস করলে মুসলমান থাকতে পারে না। তাই যেই ব্যক্তি আসমানের অস্বীকার করবে সে মুসলমান থাকবে না। আপনি বিজ্ঞান পড়ে সেই বৈজ্ঞানিকের দর্শন পড়ে, আপনার কাছে যদি কোরআনের ইলম না থাকে, ওলামায়ে কেরামের সোহবতে যদি কিছু সময় আপনার অতিবাহিত না হয়ে থাকে, তাহলে সেই বেঈমানরা বৈজ্ঞানিকরা যা বলবে, সত্য বলক মিথ্যা বলক সবকেই আপনি বলবেন পরস্পর বলবেন। ওদেরকে সত্য বিশ্বাস করিয়া আপনার ইমানের মতো দৌলতকে আপনি ধ্বংস করে ফেলবেন। আপনি একজন শিক্ষিত হওয়ার উদ্দেশ্যে গেলেন, আর শিক্ষিত বনার উদ্দেশ্যে যাইয়া আপনি বেঈমান হয়ে ঘরে ঢুকলেন ফিরলেন বেঈমান হইয়া। এই জন্য তো দেখেন যে সমস্ত জাগতিক শিক্ষিতরা, জাগতিক শিক্ষায় শিক্ষিতরা, যাদের মূলে কিছু কোরআনের ইলম নাই, মূলে কিছু কোরআনের স্পর্শ তাদের জীবনে নাই, এই সমস্ত জাগতিক শিক্ষিতরাই তো নাস্তিক হয়, ওরাই তো মুরতাদ। নাস্তিক মুরতাদের জন্ম কোন জায়গা থেকে হয়? কোনো মাদ্রাসা থেকে হয় না কোনো ইউনিভার্সিটি থেকে হয়? কোন জায়গা থেকে? মুসলমান নাস্তিক মুরতাদের জন্ম মাদ্রাসা থেকে হয় না, বরং নাস্তিক মুরতাদের জন্ম ইউনিভার্সিটি থেকে হয়। ইউনিভার্সিটি
শুধুমাত্র জাগতিক শিক্ষার জন্য বানানো হয়েছে, নাস্তিক মুরতাদ বানানোর জন্য নয়। কিন্তু সেই জায়গার সিলেবাস যেটা আছে, সেই সিলেবাসের মধ্যে এমন কিছু নাস্তিক মুরতাদের মতাদর্শ এবং দর্শন পড়ানো হয়, যে সমস্ত দর্শন বিশ্বাস করলে একজন মুসলমান থাকতে পারে না। তাই মুসলমান থাকার আগে, মুসলমান থাকার জন্য প্রথমে তার জন্য কোরআনের কিছু ইলম শেখার দরকার আছে না নাই? এই জন্য মুসলমানের বাচ্চা জন্ম নেওয়ার পরেই প্রথমেই তাকে প্রাথমিকভাবেই কোরআনের সুবতে, কোরআনের দর্শন, কোরআনের সবকে তাকে পৌঁছাইয়া দিতে হবে। প্রথম কোরআন শিখুক, এরপরে উচ্চ শিক্ষিত হোক। বারবার এলাহাবাদী কি সুন্দর কথা বলেছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, जैसे गुब्बारों में उड़ो तर्क पे झूलो, लेकिन एक सगुन बंदाए अकबर से रहे याद, लेकिन एक सहूनत बंदाए अकबर से रहे याद, अल्लाह रसूल अपनी हकीकत को ना भूलो, अल्लाह रसूल अपनी हकीकत को ना भूलो। ভাই তুমি যাই পড়ো না কেন, তুমি স্কুল কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই। বড় উঁচু ডিগ্রি তুমি গ্রহণ করো, কোনো আপত্তি নাই। বড় বড় ডক্টরেট ডিগ্রি নেও, কোনো অসুবিধা নাই। কিন্তু মূল তুমি ঠিক রাখতে হবে। তুমি প্রথমে কোরআনের জ্ঞান তোমাকে হাসিল করতে হবে, তোমাকে আল্লাহর পরিচিতি হাসিল করতে হবে, রসুলের পরিচিতি তোমার প্রথমে হাসিল করতে হবে, তোমার আখিরাতের দিনের বিশ্বাস তোমার ভিতরে থাকতে হবে। তোমার মধ্যে তুমি কিসের জন্য দুনিয়াতে আসলে, তুমি কোন উদ্দেশ্যে দুনিয়াতে তোমাকে পাঠানো হইল, সেই জিনিসটা তুমি আগে জানতে হবে। যদি তুমি সেই জিনিস না জানো, মস্ত বড় দুনিয়া দেখিয়া ওই নাস্তিকদের মতো বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়া কিসের জন্য আসলো? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা ফুর্তি করার জন্য, খাওয়ার জন্য আসছে। যখন তার কাছে কোরআনের ইলম থাকবে না, কিসের জন্য দুনিয়াতে আসলো এটা যখন তার জানা থাকবে না, মনে করবে যে এই সব কিছু তো খাওয়ার জন্যই আসলাম। তাহলে যা সামনে পাই তাই খাইব, যার সামনে পাই হালাল হারামের কোনো প্রশ্ন নাই, যার সামনে আসবে তাই হালাল। যা যেভাবে কসব করি না কেন, যেভাবে উপার্জন করি না কেন, সব উপার্জনই আমার জন্য বৈধ এবং হালাল। এই জন্য প্রথমে কোরআনের ইলম থাকার দরকার আছে না নাই? মুসলমানের বাচ্চা মুসলমান যদি থাকতে হয়, উচ্চ শিক্ষিত হইতে কোনো আপত্তি নাই, কিন্তু প্রথমে তুমি ইসলাম চিনো, মুসলমান ইসলাম চিনো, কিসের জন্য দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে তা প্রথমে জানো, এরপরে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, কোনো আপত্তি নাই। বরং ইসলামের শান বাড়বে। একজন মুসলমান যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যদি বড় ডিগ্রি অর্জন করতে পারে, মুসলমানের শান বাড়বে। এই জন্য এটা কোনো আপত্তি নয়। বরং উচ্চশিক্ষায় কিছু মানুষ শিক্ষিত বানানোর প্রয়োজন আছে, দুনিয়া চলার জন্য কিছু উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া এটাও প্রয়োজন আছে। কিন্তু মূল ছাড়িয়া না মূল ধরিয়া? মূল দরিয়া। এই জন্য আকবরে আল্লাহী কি সুন্দর ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, जैसे गुब्बारों में उड़ो चरखे पे झूलो, लेकिन एक सुकूनत बंदाए अकबर से रहे याद, अल्लाह रसूल अपनी हकीकत को ना भूलो। बिरादरान इस्लाम, আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ বলছেন আমাদেরকে, ইয়া বনি আদম, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মানব সন্তান। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ মানব সন্তান বলে সম্বোধন করেছেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে মানব সন্তান বলছেন, আমরা গর্বিত, এতে আমরা খুশি এবং আমরা গর্বিত। মানব সন্তানকে আল্লাহ সম্বোধন করে আমাদেরকে বলতেছেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। অর্থাৎ মুফাসসিরে কেরাম লেখেন, অবতীর্ণর অর্থ হইল আতাইতু, আমি তোমাদেরকে পোশাক দান করেছি। পোশাক দিছেন কে? কিন্তু আমরা তো দেখি আল্লাহ কোন জায়গায় দিলেন,
বন্দর হাসন মার্কেটে গেলে আমরা পোশাক ধরিয়ে আনি। হাসন মার্কেটে গিয়ে আমরা বড় বড় মার্কেটে যাইয়া আমরা ঢুকি, আর ঢুকার পরে আমরা কাপড় ধরিয়ে আনি। ওই কাপড়গুলা বনে গিয়ে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে বনে। আল্লাহ কোন জায়গায় দিবে? এগুলা তো ফ্যাক্টরির মাল, আর ফ্যাক্টরিতে বনতে আছে, আর আমরা টাকা দিয়ে খরিদ করলাম। আল্লাহ বলেন পোশাক আমি দিলাম। বলেন তো পোশাক আল্লাহ দিলেন না ফ্যাক্টরি দিল? আল্লাহ দিলেন। এটা তো না বুঝিয়েই বললেন আল্লাহ দিলেন, কিন্তু এটা একটু বুঝিয়া বলার দরকার আছে না নাই? আনজালনা আলাইকুম লিবাসা, কিভাবে আল্লাহ পোশাক আমাদেরকে দিলেন? আল্লাহ কিভাবে দিলেন বলেন তো? ওই পোশাকগুলা তৈরি হইতে সময় আপনার সুতার প্রয়োজন আছে না নাই? পোশাক তৈরি হইতে মূল পোশাকটা বনতে কি লাগে? সুতা লাগে। কোনোটা উল দ্বারা সৃষ্টি হয়, উল দ্বারা বনে, উলের উল বনে। যে পশুর শরীর থেকে উল নেওয়া হয়েছে সেই পশুটা কে বানাইছেন? আল্লাহ। তার গায়ের মধ্যে উল দিছেন কে? আল্লাহ দিছেন। এখন আমি আসি সুতা বনে কিসের দ্বারা? যে লেবাসগুলা পোশাকগুলা সুতার দ্বারা বনে, সেই অধিকাংশ পোশাক তো সুতার মাধ্যমেই বনে। সেই সুতাগুলো আল্লাহ পাকে কিভাবে সৃষ্টি করলেন দেখেন। তোর সুতা বনার জন্য, সুতা বনতে হইলে তুলা থেকে সুতা বনে, তুলা থেকে সুতা বনে, সুতা বনে তুলা থেকে, তুলা বনে গাছ থেকে, তুলা বনে গাছ থেকে। গাছ বানাইলেন খেয়ে, গাছের ভিতরে কলা ধরাইলেন খেয়ে, খোলার ভিতরে সুতা, খোলার ভিতরে তুলা বললেন খেয়ে। এরপরে ওই সুতাটার মেশিনে নিয়া ওই যে মেশিনটা নিয়ে মেশিনের মধ্যে নিয়ে ঢুকাইয়া ওইটা দিয়া সুতা বানাইলো। যে দেমাগ দিয়া ওই খরচ করিয়া মেশিনটা বানাইলো, সেই মেশিন বানানোর দেমাগটা দিল হে। যে দেমাগ দিয়া না ওই সুতাটারে, ওই তুলাটারে সুতা বানাইলো, সেই দেমাগটা দিল হে। এরপরে ওই সুতাটা আসার পরে এরপরে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ঢুকে, আর ঢুকার পরে ওইটার দ্বারা আপনার কাপড় বনে। বলেন তো ওই কাপড়গুলা মূল বস্তু যেগুলা, এগুলা কার দান? এই দায় সব কিছুই তো আল্লাহর দান। যদিও আমার পয়সা দিয়া খরিদ করিয়া আনি, বলেন তো আমি যে পয়সাটা উপার্জন করলাম, ওই পয়সাটার উপার্জন করার ক্ষমতা দিছেন সে? আল্লাহ দিচ্ছেন। সব কিছুই তো আল্লাহর দেওয়া টেকা দিয়ে, আল্লাহর দেওয়া মাল আমরা, আল্লাহর দেওয়া কাপড় আমরা খরিদার করে আনলাম। তাইলে মূলত কাপড়টা দিলেন সে আল্লাহ। কাপড় দিলেন আল্লাহ। আনজালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তাহলে পোশাক দিলেন কে? মানুষকে পোশাক দিচ্ছেন আল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, সেখানের মধ্যে বেহেশতি পোশাক পরছেন। আর হাওয়া বেহেশতে ছিলেন, সেখানের মধ্যে বেহেশতি পোশাক পরছেন। জমিনে যখন আসলেন তখন আল্লাহ পাক তাদেরকে পোশাক বানানোর বিকল্প ব্যবস্থা কি করা যায়, সেই বিকল্প ব্যবস্থা আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিলেন। তাহলে প্রথম মানুষ দ্বারা সভ্য মানুষ প্রথম মানুষ হইলেন আদম আলাইহিস সালাম। উনি সবচেয়ে বড় শিক্ষিত, দুনিয়া সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। আল্লাহ বেহেশতের মধ্যে উনাকে দুনিয়া সম্পর্কে সবকিছু শিখাইয়া দিয়া দিচ্ছেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে দুনিয়ার যত কিছু প্রয়োজনীয় আসবাবপত্র আছে সব কিছুর নাম এবং সব কিছুর খাম আল্লাহ পাকের বেহেশতের মধ্যে শিক্ষা দিয়া দিছে। তাই আল্লাহ তাআলা জমিনে আসার পরে ক্ষেত খামার করার দরকার আছে। ক্ষেত খামারের জন্য বীজ কোথায় পাবে? বীজ আল্লাহ বেহেশত থেকে দিয়া দিছে। হাল চাষের প্রয়োজন আছে, হাল চাষের জন্য গরু কোথায় হবে? সেই সময় আল্লাহ পাকে বেহেশত থেকে গরুর ব্যবস্থা দিয়া দিছে। গরুর ব্যবস্থা, হাল চাষের ব্যবস্থা সবকিছু আল্লাহ পাকে বেহেশত থেকে আদম আলাইহিস সালামকে দিয়া জমিনকে আবাদ করার ব্যবস্থা দিয়া দিছে। বলেন তো প্রথম মানব যিনি ছিলেন উনি শিক্ষিত না অশিক্ষিত ছিলেন? উনি শিক্ষিত, দুনিয়া সম্পর্কে শিক্ষিত এবং আখিরাত সম্পর্কে শিক্ষিত। ওই ব্যক্তি আখিরাত কিভাবে আবাদ করতে হবে, আখিরাতকে কিভাবে আমাদের সাজাইতে হবে, এই জন্য আল্লাহ পাক ওনাকে সর্বপ্রথম নবী, দুনিয়ার মানুষের মধ্যে সর্বপ্রথম নবী বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। তাহলে প্রথম মানুষ তিনি, আদি মানুষ তো আদম আলাইহিস সালাম।
আদি মানুষরা ওরা শিক্ষিত না অশিক্ষিত, সভ্য না অসভ্য, সভ্য না অসভ্য? দুনিয়ার মানুষকে সভ্যতা শেখানোর জন্য আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। তাহলে কিছু কিছু ইতিহাসের মধ্যে আছে, আমরাও পড়েছি কিছু বই পুস্তকের মধ্যে, যখন স্কুলে ছোটো ছোটো থাকতে পড়েছি তখন বন মানুষের কথা পড়েছি। এবং আদি মানুষরা ছিল অশিক্ষিত ছিল, ওরা অশিক্ষিত ছিল, অসভ্য ছিল, এই ধরনের ইতিহাস আমরাও পড়েছি। এখনও আছে কিনা জানি না এই সমস্ত ইতিহাস, কিন্তু এই সমস্ত আমরা বলি এটা আসলে এটা কোনো দেমাগওয়ালা আকলওয়ালার ইতিহাস নয়, এটা গাজাকুরদের ইতিহাস। এটা গাজাকুররা লেখছে, যারা কিছু জানে না। কোরআন হাদিসের ইলম ছাড়া কোনো ইলম হইতে পারে না। কোরআন হাদিসের মধ্যে যে ইতিহাস বলা হবে সেইটাই সত্য ইতিহাস। এই কোরআন হাদিসের উল্টা যদি কোনো ইতিহাস চলে থাকে সেইগুলা মিথ্যা বলবেন, সেইগুলা মিথ্যা বলবেন। এই জন্য সর্বপ্রথম মানুষ হইলেন আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, তিনি সর্বপ্রথম সভ্য ব্যক্তি, ভদ্র ব্যক্তি, উনি জ্ঞানী ব্যক্তি, উনি জাহিল আর অশিক্ষিত নয়, বরং শিক্ষিত ব্যক্তি। এই জন্য যারা বলে প্রথম মানুষগুলা, আদি মানুষগুলা অশিক্ষিত ছিল, অসভ্য ছিল, এগুলা সব মিথ্যা কথা। ওইগুলাই তো স্কুল কলেজে পড়া হয় আগের ইতিহাস, এগুলা সব মিথ্যা ইতিহাস। ইসলামকে জানতে হবে, ইসলাম জানলে সত্য মিথ্যাকে যাচাই করার ক্ষমতা হয়ে যাবে আপনার। বিরাদরান ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেন বলে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। লেবাস দিলেন আল্লাহ। কে দিলেন লেবাস? বলেন না, আমার সাথে কিছু কথা বলেন। লেবাস দিলেন সে, পোশাক দিলেন আল্লাহ। কিসের জন্য পোশাক দিলেন? পোশাক দ্বারা আমরা কি করব? পোশাক দ্বারা কি করব তাও আল্লাহ বলে দিলেন। জুআরি সাওআতিকুম ওয়ারিশা। পোশাকের ধারা দুইটি কাজ করা যাবে, দুইটি কাজের জন্য পোশাক দেওয়া হয়েছে। একটি কাজ হইল পোশাকের মাধ্যমে তোমরা লজ্জাস্থান ঢাকিয়ে রাখবে। ওই পোশাক তোমাদের লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখবে। লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখার জন্য আল্লাহ প্রথম বললেন যে লজ্জাস্থান ঢাকার জন্য ওই পোশাকে তোমাদের লজ্জাস্থান ঢাকিয়ে রাখবে। প্রথম ফায়দা হইল কি? লজ্জাস্থান ঢাকিয়ে রাখা। প্রথম কাজ হইল পোশাকের লজ্জাস্থান ঢাকিয়ে রাখা। 2 নম্বর কাজ হইল ওয়ারিশা, তোমাদের জন্য পোশাক এটা রিশ হিসাবে দেওয়া হয়েছে। রিশ অর্থ কি? রিশ হইল যেমন পাখির ডানা, পাখির শরীরের মধ্যে যে পরগুলা থাকে, তার মধ্যে যে পাখাগুলা থাকে, যে পরগুলা থাকে, ওই পরগুলাকে রিশ বলা হয়। পাখির অত সুন্দর, পাখি সুন্দর লাগে কিসের দ্বারা? তার পরের দ্বারা। পাখির উপরে যে লোমগুলা থাকে, যে পরগুলা থাকে, ওইগুলার সুন্দরের মাধ্যমে পাখির সৌন্দর্যতা হয়। সুন্দর পাখি, এই পাখিটা যত দেখতে অত সুন্দর লাগে, তার রং কালার যত সুন্দর হবে, তার লোমের কালারগুলা যত সুন্দর হবে, অত পাখিটাই ততই সুন্দর হবে। এই জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য পোশাক দিলাম রেশ হিসাবে, অর্থাৎ তোমাদেরকে ওই কাপড়ের মাধ্যমে তোমাদেরকে সুন্দর বানাইয়া দিবে। কাপড় তোমাদেরকে সুন্দর বানাইয়া দিবে, তোমরা সৌন্দর্যতা অবলম্বন করবে। কাপড়ের মাধ্যমে তোমরা সৌন্দর্যতা অবলম্বন করবে। তাইলে কাপড়ের দুইটা কাজ, বাহ্যিক পোশাকের দুইটা কাজ আল্লাহ বলে দিলেন। 2টি কাজের জন্য পোশাক দিলাম। প্রথম কাজটা হইল এর দ্বারা লজ্জাস্থান আবৃত করা হবে, লজ্জাস্থান ঢাকিয়ে রাখা হবে। আচ্ছা বলেন তো লজ্জাস্থান কাকে বলে? তাহলে আমরা পোশাক কিসের জন্য পরবো? প্রথম কাজটা কি বলেন তো? প্রথম কাজটা কি? লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখা। এটা হইল কাপড়ের মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হইল সৌন্দর্যতা অবলম্বন করা। কারণ প্রবাদ বাক্য, আরবি প্রবাদ বাক্য আছে, আন-নাসু বিল-লিবাস। মানুষ কিসের মাধ্যমে? পোশাকের মাধ্যমে। মানুষ যত পোশাক সুন্দর হয়, মানুষটা দেখতে সুন্দর না হইলেও সুন্দর পোশাক পরছে, এই পোশাকের কারণে সে একটা সুন্দর মানুষ হয়ে যায়, খুব সুন্দর মানুষ। পোশাকটা যদি এরমেনো আর সারা সিরা যদি পড়ে, তাহলে এটার দ্বারা তারা বিশ্রী লাগায়। তাহলে মানুষের সৌন্দর্যতা বাসে কিসের মাধ্যমে?
পোশাকের মাধ্যমে এইভাবে পাখি পশু পাখির ভাবে তার লুমের কারণে তার পরের কারণে তার সৌন্দর্যতা হয়। ঠিক তদ্রুপ মানুষের পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্যতা বাড়ে। বিরাদরান ইসলাম আসি, প্রথম কথাটা আমার আসি যে আমরা সৌন্দর্যতা অবলম্বন 2 নম্বরে দেখব। প্রথম কাজ হইল এই পোশাকের মাধ্যমে মানুষ লজ্জাস্থানকে আবৃত রাখবে, লজ্জাস্থান ঢাকিয়ে রাখবে। বলেন তো আমরা লজ্জাস্থান চিনার দরকার আছে না নাই? প্রথমে লজ্জাস্থান চিনার দরকার আছে। লজ্জাস্থানের মধ্যে লজ্জাস্থান ফিকহের কিতাবগুলোর মধ্যে আছে লজ্জাস্থানের অর্থ হইল, মূল লজ্জাস্থান হইল কবুল আর দুবুর। কবুল আর দুবুর অর্থাৎ দুইটা রাস্তা, একটা পেশাবের রাস্তা আর একটা পায়খানার রাস্তা, দুইটা রাস্তা আছে। ওই দুইটা লাইন, ওই দুইটা রাস্তা হইল গিয়া মূল লজ্জাস্থান। এই মূল লজ্জাস্থান, এই দুইটা এই লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখা এটা ফরজ। প্রথম ফরজ হইল লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখা। লজ্জাস্থান ঢাকিয়া রাখার জন্য বিভিন্ন হায়াওয়ানাতকে, বিভিন্ন জানোয়ারকেও আল্লাহ লেজ দিছেন। সে লেজ দিয়ে তার লজ্জাস্থানকে ঢাকিয়া রাখে, লেজ দিয়ে তার লজ্জাস্থানকে ঢাকিয়া রাখে। একমাত্র বেয়াদব হইল কুকুর। সেই কুকুরে তার লজ্জাস্থানকে বাহির করিয়া লেজে দিবে উঠাইয়া রাখে। এই ধরনের কুকুরের মতো কিছু মানুষ আছে না নাই? বলেন না, কুকুরের মতো সভ্য, কুকুরের সভ্যতা গ্রহণ করছে কিছু মানুষ আছেন না নাই? তার লজ্জাস্থান বাহির করিয়া হাঁটে যারা চলে, তারা কার সভ্যতা গ্রহণ করছে? কুকুরের সভ্যতা গ্রহণ করেছে, কুকুরের সভ্যতা। আল্লাহ পাক লজ্জাস্থান ঢাকিয়ে রাখার জন্য আমাদেরকে পোশাক দান করলেন। মূল পোশাক হইল কবুল এবং দুবুর, অর্থাৎ দুইটা রাস্তা, পেশাব পায়খানার রাস্তা, ওইটা মূল লজ্জাস্থান। কিন্তু বলেন তো, কোনো দামি বস্তুর হেফাজতের জন্য তার আশপাশ আরো কিছু বস্তু রাখার দরকার পড়েনি না? দরকার লাগেনি না? বলেন তো, আমাদের এখানে যদি আপনার ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনাকে যদি দাওয়াত দেওয়া হয় আর উনি আমাদের এই মাহফিলের মধ্যে আসেন, উনি তো একটা গাড়ির মধ্যে ড্রাইভার নিয়ে চলিয়ে তো আমাদের এখানে আসতে পারেন। আসলে তো আশা হয়ে যাইবে। কিন্তু বলেন তো, উনি হইলেন বর্তমানে বাংলাদেশের প্রধান পার্স। উনার মাধ্যমে বাকি বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। এ কারণে উনাকে বাঁচাইয়া রাখার দরকার আছে না নাই? তাই উনাকে বাঁচাইয়া রাখার জন্য আজকে দক্ষিণকাল মাদ্রাসার জলসার মধ্যে উনি আসবেন। উনি আসার সময় একজন ড্রাইভার নিয়ে রওনা দিবেন না? তার আগে পিছনে আরো কিছু গাড়ি থাকবে না? বলেন, তার আগে পিছনে কিছু গাড়ি থাকবে না? আগে পিছনে আপনার সেনাবাহিনী থাকবে, আগে পিছনে বিডিআর থাকবে, পুলিশ থাকবে। এই ধরনের বিরাট একটা জাঁকজমক নিয়া, একটা বাহিনী নিয়া তার আগে পিছনে তার গাড়িটা কিন্তু আগে থাকবে না। মনে করতেছেন ইউনূস সাহেব আসতেছেন, মনে হয় প্রথম গাড়িতে হবেন। না, কখনো এটা হবে না। প্রথম গাড়িতে ইউনূস সাহেব হবে না, প্রথম গাড়িতে হবে না। সামনের গাড়ি এগুলো থাকবে, পিছনে দারুণের গাড়ি থাকবে। ইউনূস সাহেবকে মধ্যখানে নিয়ে ওরা খানের মধ্যে আসবে, ওরা আসবে। বলেন তো, একজন দুনিয়ার ইজ্জতি ব্যক্তি, ওদেরকে আসার জন্য যদি এই ধরনের হেফাজতের প্রয়োজন আছে না নাই? হেফাজতের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে যে দুইটা রাস্তা আগামী প্রজন্মের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বংশ বুনিয়াদ দুনিয়াতে সহি অর্থে বংশ বুনিয়াদ যদি দুনিয়াতে আসতে হয়, তাহলে দুইটি জায়গার হেফাজত করতে হইবে। দুইটি কবুল এবং দুবুর, সামনের চান পিছনের রাস্তা, এই দুইটা রাস্তাকে যত হেফাজত করিয়ে রাখতে পারবেন, অতই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর আসবে। তাহলে এইটার হেফাজতের দরকার আছে না নাই? এইটার হেফাজতের কত গুরুত্ব আছে। দুনিয়ার মানব জাতি দুনিয়াতে আসবে, তার সামনে এটার হেফাজতের প্রয়োজন আছে। এই জন্য দেখেন বিরাদরানে ইসলাম, পুরুষদের জন্য হেফাজতের জন্য আল্লাহ পাক ওই হেফাজতি পাহারাদার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আগ থেকে নিয়ে লজ্জাস্থানের উপর থেকে নিয়ে আরম্ভ করিয়া নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত, অতটুকু পর্যন্ত লজ্জাস্থানের আওতা বানাইয়া সেইগুলাকে ঠেকিয়ে রাখাও ফরজ করিয়া দেওয়া হয়ে গেছে। বুঝেন? মনে করেন তো, সেই হাঁটু পর্যন্ত যে পর্দা করা ফরজ করিয়া দেওয়া হইল, এটা মূল লজ্জাস্থানের হেফাজতের জন্য করা হয়েছে।
যা দরকার নি না দরকার না মূল লজ্জাস্থানের হেফাজতের জন্য এই ধরনের হেফাজত পাহারাদারের দরকার আছে। মহিলাদের হেফাজতের জন্য আল্লাহ কি করছেন দেখেন, মহিলাদেরকে হেফাজতের জন্য মহিলাদের লজ্জাস্থান এবং কুবুল এবং দুবুরের আসল তো লজ্জাস্থান হইল এইটার হেফাজতের জন্য মহিলাদের সারাটা বডি আল্লাহ এমনভাবে বানাইছেন যে মহিলার কোনো বডির কোনো একটা অংশ দেখলে অপর পুরুষের যে লোভ যাবে না এটা হইতে পারে না। যদি পুরুষের লোভ যায় না তাহলে বুঝতে হবে ওই মানুষটা পুরুষত্ব হারাইয়া ফেলছে। পুরো লোভ যাইবে কিন্তু লোভ সামালিয়া রাখতে হবে, বেজাগার মধ্যে লোভ খাটানো যাবে না। এই যে লোভ যাবে, লোভনীয় বস্তু বানাইছেন মহিলার সারাটা বডি লোভনীয় বস্তু বানাইছেন, বলেন তো ওই মহিলাটার লজ্জাস্থানের কুবুল এবং দুবুর দুটা রাস্তাকে হেফাজতের জন্য তার সারাটা বডির হেফাজতের দরকার আছে না নাই? বলেন তো মহিলার সারাটা বডির হেফাজতের দরকার আছে না নাই? এই জন্য শুধু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত নয়, বরং পুরুষদের বেলায় মহিলাদের জন্য পর্দা আরো কিছু বাড়াইয়া দিলেন। পুরুষদের বেলায় মহিলার সামনে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ওইটা ঘুরিয়ে রাখতে হয়, কিন্তু বেগানা পুরুষের জন্য একজন মহিলা কতটুকু ঘুরিয়ে রাখতে হয়। একজন বেগানা পুরুষের সামনে একজন মহিলা মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোনো একটা অংশ যেন বাহির না হয় এমন পর্দা জরুরি করিয়া দেওয়া হয়ে গেছে। এটা কিসের জন্য? মহিলাদের কবুলার দুবুর সাওয়াতের হেফাজতের জন্য। যে মহিলাটা মাথার কাপড় খুলিয়া মাঠে ঘুরে, যে মহিলাটা পেট খুলিয়া মাঠের মধ্যে ময়দানে বাহির হয়, সেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না। সেই মহিলাটা ইফতিজিংয়ের শিকার হবে, সেই মহিলাটা দর্শনের শিকার হবে। তাই এইগুলা থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাকে মহিলাদের ইজ্জত রক্ষা করার জন্য মহিলাদের ক্ষেত্রে তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকিয়ে রাখার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দর বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মহিলারা যেভাবে বেপরদা অবস্থায় ঘর থেকে বাহির হইতো, ও মুসলমান নারীরা তোমরা ঘর থেকে এইভাবে বেপরদায় বাহির হইও না। প্রয়োজন যদি দেখা যায় ঘর থেকে বাহির হওয়ার জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিন্না। ওই নবী আপনার মেয়েদেরকে বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, মুসলমান মহিলাদেরকে বলে দেন, তারা যদি ঘর থেকে বাহির হইতে হয় তাহলে মাথার উপরে যেমন এমন একটা বড় চাদর ডালে যে মাথার উপরে সেই চাদরের কারণে তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢাকিয়া যায়। এমন একটা চাদর যেন তার পরনের পোশাকের উপরেও এর উপরে একটা বড় চাদর যেন ঢালিয়া দেয়, যার কারণে তারা সারাটা বডিটা রাখিয়া ফেলে। এইটার হইল জিলবাব। সেই জিলবাব ঢালা রাখলে মুখ দেখা যাবে না, মুখ ঘুরিয়ে রাখতে হবে, মুখ ডাকিয়ে রাখতে হবে। একমাত্র রাস্তা দেখার জন্য চক্ষু খুলিয়া রাখতে পারবেন, শুধু চক্ষুর পুতলি খুলিয়া রাখবেন, যে কালো এটা খুলিয়া রাখবেন, যেটা দিয়ে রাস্তা দেখবেন। চক্ষুর উপরের অংশ খোলা যাবে না, চক্ষুর উপরের চামড়া খোলা যাবে না, নিচের চামড়া খোলা যাবে না, শুধু চক্ষু খোলা থাকবে, যাতে চক্ষু দিয়া রাস্তাটা শুধু দেখতে পারে। চামড়া উপরের চামড়া খোলা থাকলে ওই মহিলা সাদা না কালো, ওই মহিলার কালারটা কি এটা তো দেখা যাইবে। সামান্য যদি বাহির হয়ে যায় তাহলে এইটার দ্বারা তো সে মার্ক করবে এই মহিলাটা সাদা মহিলা যাইতেছে না কালো মহিলা যাইতেছে, রূপের চিন্তা করে বসবে। এই জন্য মহিলাদের কোনো একটা অংশ যাতে দেখা না যায়। মহিলাদের হাত মোজা লাগাইবে, হাত যদি বুরকা এমন লম্বা না হয় যে বুরকার কারণে, বুরকা যদি লম্বা চাদর উঠলে তো আর হাত মোজা লাগানোর প্রয়োজন নাই। আমাদের দেশে প্রচলিত আছে যে বুরখাগুলা, সেই বুরখাগুলা এত লম্বা হইতে হইবে যে হাঁটার সময়ে পাও যাতে সব ঢাকিয়া ফেলে, পায়ের কোনো অংশ যাতে দেখা না যায়। এটা যদি এত লম্বা না হয় তাহলে পাও মোজা লাগাইয়ে হাঁটতে হবে। বাহিরে যাওয়ার জন্য, মহিলাদের জন্য বাহিরে যাওয়ার জন্য অপর পুরুষের সামনে মুখ ডাকিয়ে রাখতে হবে, হাত ডাকিয়ে রাখতে হবে। হাতের কবজা নমাজের মধ্যে দেখা লাগে না, পায়ের পাতা মহিলাদের জন্য নমাজে দেখা লাগে না, কিন্তু নমাজের বাহিরে মহিলাদের জন্য এইগুলা পর্দার আওতায়। এই জন্য মহিলাদের হেফাজত, এই হাতের অংশ পায়ের অংশ যদি দেখা যায় তাহলে চামড়ার রং যখন দেখবে, এক সামান্য রং দেখলে বাকি
এই অংশকে এটার উপরে বিচার করিয়া এটা বাহির করে ফেলবে, বাহির করবে যে কোন কি মুখ ধরনের মহিলা যাইতেছে। এই মহিলা তুমি যখন ঘর থেকে বাহির হইবে তখন তোমার বদনটা সারাটা শরীরটা যেন ঢাকিয়া এমনভাবে যাও যাতে কোনো পরপুরুষ তোমাকে তুমি খেয়ে যাইতেছো, তোমার রং রূপ কি এটা যাতে কোনো পাত্তা না পাইতে পারে। বলেন তো এই ধরনের একজন মহিলা যদি ঘর থেকে বাহির হয় সেই মহিলার নিরাপত্তা থাকবে না থাকবে না, নিরাপত্তা থাকবে না থাকবে না। এই মহিলা ইফটিজিংয়ের শিকার হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না। কিন্তু আপনার কিছু অংশ বাহির করিয়া, হ্যাঁ অনেক মহিলা তা এখন মুখের পর্দা করে না, মুখের মধ্যে নেকাব দেয় না, মুখের নেকাব দেয় না, মুখের মধ্যে মুখ ঢাকিয়ে রাখে না, মুখ খুলিয়া রাখে। বলেন তো শরীরের মধ্যে সবচেয়ে দামি অংশ কোনটা? মানুষের চেহারা হইল মানুষের সবচেয়ে দামি। কই না আপনারা কন্যা দেখার যাওয়ার সময় গিয়ে কি দেখেন? দেখার অনুমতি আছে মুখ দেখা, মুখ দেখেই তো কন্যার সারা বডির মাপ আপনি আনেন, বডির হিসাব আনেন, কন্যার মুখ দেখিয়া। তাহলে এমন অংশ আপনি বাহির করিয়া রাখলেন যে অংশ দিয়ে আপনার সারা বডির বিচার করা যায়। এই জন্য মহিলাদের জন্য মুখ খুলিয়া রাস্তাঘাটে চলা বিলকুল হারাম। মহিলাদের জন্য রাস্তাঘাটে মুখ খুলিয়া যাওয়া চলার কোনো অনুমতি নাই। বেরাদারানে ইসলাম, ওই মহিলাদের জন্য পর্দার এরিয়াটা, আওরতের এরিয়াটাও বড়, সারাটা আওরত, সারা মহিলাটাই আওরত। আলমারাতু আওরাতুন মাসতুরাতুন, আলমারাতু আওরাতুন মাসতুরাতুন, সারাটা মহিলাই আওরত, সারাটা মহিলার বডিটাই সারা আওরত, সমস্ত লুকাইয়া রাখার বস্তু। এটা লুকাইয়া রাখার বস্তু, দেখানোর কোনো ব্যবস্থা না। বলেন তো পুরুষটার জন্য পোশাক আল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন না? কমসে কম কতটুকু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটুকু ঢাকিয়ে রাখা ফরজ। আরো কিছু সুন্নত আছে, সুন্নত লেবাস, যেটা সুন্নত লেবাসের মাধ্যমে মানুষের সৌন্দর্যতা আসে, সুন্দর লেবাসের মাধ্যমে। হাঁটু থেকে নিয়ে এর নিষ্কল পর্যন্ত, ওটার নাম নিসফে সাক বলে। নিসফে সাক ওই যে আপনার পায়ের নলার অর্ধেক পর্যন্ত, হাঁটুর নিচ থেকে নিয়ে নলার অর্ধেক পর্যন্ত ঢাকিয়ে রাখা সুন্নত। এর নিচে যা ফানিয়া উপর পর্যন্ত, অর্থাৎ পায়ের গোড়ালির উপর পর্যন্ত এই যে অংশ হয়ে গেল, অর্ধেক হাত হয়ে গেল, এই অংশটুকু ঢাকিয়া রাখাও জায়েজ আছে, খুলিয়া রাখাও জায়েজ আছে। এর মধ্যে কোনো জায়েজ আছে কোলা, এটা মুবাহ। এটার মধ্যে ঢাকিয়া রাখা মুবাহ, না রাখাও মুবাহ। না রাখাও ঢাকিয়া না রাখারও অনুমতি আছে, ঢাকিয়া রাখারও অনুমতি আছে। কিন্তু ওই হাঁটুর নিচে নলার মধ্যখান পর্যন্ত ঢাকিয়া আপনার কুর্তার দ্বারা, লঙ্গির দ্বারা, কাপড়ের দ্বারা আপনি এতটুকু ঢাকিয়া রাখা সুন্নতে মুআক্কাদা। এখন আসি আমরা এর উপরের আপনার নাভির উপরের যে অংশটা রয়ে গেল, এই অংশটার লেবাসটা কতটুকু? নাভি থেকে নিয়ে গলা পর্যন্ত এই অংশটুকুর লেবাস আর পোশাক আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মানুষের সামনে আপনার শরীর থেকে চাদর সরাইয়া, কুর্তা সরাইয়া, শরীরকে খোলা শরীরে কোনোদিন সাহাবায়ে কেরামের সামনে বসেন নাই। তাহলে বোঝা গেল নাভির উপর থেকে নিয়ে ওই যে গলা পর্যন্ত এই অংশ ঢাকিয়ে রাখা সুন্নত না সুন্নত না? এই অংশটাও ঢাকিয়ে রাখা সুন্নত। তাহলে কুর্তাটা এমন হবে যে কুর্তায় আপনার গলা থেকে নিয়ে পায়ের নিচে সাফ পর্যন্ত ঢাকিয়ে রাখবে, সেই ধরনের কুর্তা পরাটাও সুন্নত। আর এরপরে যদি পায়ের নলার পর্যন্ত যদি আপনার খানিয়াই পর্যন্ত যদি আপনি যদি এর উপর পর্যন্ত যদি পরেন, সেগুলো হইল জায়েজ আছে। রইল এখন মাথার ব্যাপার। মাথার শরীরের মধ্যে, মাথার অংশের মধ্যে কোনো পোশাক আল্লাহ দিলেন না? বলেন তো শরীরের মধ্যে মাথা এটা দামি না বেদামি? বলেন না আমাদের মাথা যেগুলো দামি না বেদামি? শরীর ছাড়াটা বডির মধ্যে যত দাম আছে এর চেয়ে বেশি দাম কোন জায়গায়? মাথার মধ্যে এর চেয়ে বেশি দাম। মাথার একশো তার মাত্র নষ্ট হয়েছে, মাত্র 100 তার নষ্ট হয়েছে। রাস্তায় ঘুরে আর তালাশ করি সিগারেটের টুকরা খায়। বলেন তো এই ধরনের মানুষ পাওয়া যায় না? পাওয়া যায় না। তার তো সব কিছুই ঠিক আছে, মাত্র 100 তার নষ্ট হয়েছে। বলেন তো মাথার হেফাজতের প্রয়োজন আছে না নাই? মাথার হেফাজতের প্রয়োজন আছে। তাই মাথার হেফাজতের জন্য কোনো একটা পোশাক, যদি আপনার বডির হেফাজতের জন্য যদি সুন্নতি লেবাস আছে, কুর্তা, এগুলার দ্বারা বডির হেফাজত হইবে, বডির হেফাজত হবে, তাহলে মাথার হেফাজতের জন্য কোনো পোশাকের দরকার আছে না নাই? পায়ের হেফাজতের জন্য পোশাক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খালি পায়ে, মাঝে মধ্যে জায়েজ আছে বলিয়া এটা দেখানোর জন্য খালি পায়ে হাঁটছেন, অথবা অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে আপনার স্যান্ডেল থাকতো, স্যান্ডেল পরিয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিতেন, অথবা চামড়ার মোজা পরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। বলেন তো পায়ের হেফাজতের জন্য একটা পোশাক আছে। তাহলে মাথার হেফাজতের জন্য পোশাক থাকার দরকার আছে না নাই? তাহলে মাথার হেফাজতের পোশাকটার নাম কি?
টুপি, মাথার হেফাজতের পোশাকটার নাম কি? টুপি। তাহলে বলেন তো, ইসলাম মুসলমানদেরকে শরীরের সারা শরীরের পোশাক দিল আর মাথার কোনো পোশাক দিল না, এটা কি হইতে পারে? ইসলাম মুসলমানকে তার সারাটা বডির সৌন্দর্যতা আনার জন্য পোশাক দিল, মাথার কোনো পোশাক দিল না, মাথা থাকবে বগডুলের মতো। এটা এই ধরনের কি মানা যায়? বরং মাথার জন্য একটা পোশাক দিয়েছে ইসলাম, সেই টুপি। নবী করিম সাল্লাল্লাহু মাথার মধ্যে টুপি পরতেন এবং নবী করিম সাল্লাল্লাহু ফরমান, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিনা আল আমাইম আল আলানিস। মুশরিকরাও মাঝে মধ্যে মুশরিকরাও মাথার মধ্যে টুপি দিত, আমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে ব্যবধান হইল, আমরা টুপির উপরে টুপিও পরি আর টুপির উপরে পাগড়ি পরি। নবী করিম সাল্লাল্লাহু টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়তেন, টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়তেন, টুপির উপরে পাগড়ি পরে রাস্তাঘাটে যাইতেন, কোনো জায়গায় যাইতে হইলে পাগড়ি পরে যাইতেন। বলেন তো, এই পাগড়ি পরলে সুন্দর লাগে না অসুন্দর? সুন্দর লাগে না অসুন্দর? আল্লাহ বলেন, তোমাদেরকে পোশাক দিয়েছি তোমাদের সৌন্দর্যতা অবলম্বন করার জন্য। তাহলে এই আমি যেগুলো আলোচনা করলাম, এই পোশাকের দ্বারা মুসলমানের সম্মান ইজ্জত বাড়েন না বাড়ে না? বাড়েনি না বাড়ে না? সৌন্দর্যতা বাড়েনি না বাড়ে না? এই জন্য মুসলমান হও আমার ভাই মুসলমান, এই অংশটুকু এই পোশাকগুলারে আমরা গ্রহণ করবো। সুন্নতি লেবাস হিসাবে আমরা মাথা খুলিয়া নামাজ পড়বো না, মাথা খুলিয়া নামাজ পড়বো না, মাথার মধ্যে টুপি দিয়া নামাজ পড়বো। কোনো দিন সেই সলফি আহলে হাদিস লামজবি সেই সমস্ত দুঃখাবাসদের কথা শুনবেন না। যারা কোরআন হাদিস বুঝে না তাদের নাম আহলে হাদিস, যারা হাদিস বুঝে না তাদের নাম আহলে হাদিস। সেই নাবুজ বেবুজ আহলে হাদিসদের কথা শুনিয়া আপনি বিভ্রান্ত হবে না। ইউটিউবের ভিতরে ঢুকিয়া সেই সমস্ত দাজ্জালদের বয়ান শুনবেন না, ওলামায়ে হক্কানি ওলামায়ে দেওবন্দের বয়ান শুনবেন এবং তাদের কথার অনুসরণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেদায়েতের উপরে হেদায়েতের রাস্তায় রওয়ার তৌফিক দান করুক। বিরাদানা ইসলাম, আমার কিছু যুবক ভাইদেরকে দেখা যায় ওরা এখন বর্তমানে হাফ প্যান্ট পরিয়া তাদের রান, তাদের উরু অর্ধেক কান বাহির করিয়া প্যান্ট ফিরিয়া ঘুরে। বলেন তো, ও ভাই মুসলমান, তুমি প্যান্ট কিসের জন্য পরলায়? তুমি এইটুকু বাদ দিও তো, সারাটা বাদ দিয়া দেও না। তোমার তো এইটার পয়েন্ট করার তো একটা উদ্দেশ্য আছে। এটা উদ্দেশ্য তো হইল তোমার লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখা। লজ্জাস্থান ইসলামে কতটুকু বলেছে? হাঁটু পর্যন্ত লজ্জাস্থান। তাইলে তোমার অর্ধেক কিছু ঢাকিয়ে রাখলে তো তোমার সেই কাজ হইল না। এ কারণে আসল তো উদ্দেশ্য হইল ওই ইউরোপ আমেরিকার বেঈমানদের আদর্শ তুমি গ্রহণ করছো। ইউরোপের আদর্শের বেঈমানদের আদর্শ হইল তাদের কোনো একটা এরিয়া আছে যেখানের মধ্যে কেউ কাপড় শুনতে যাইতে পারবে না, উলঙ্গই যাইতে হবে। এখানে যে ঢুকবে উলঙ্গই ঢুকতে হবে, পুরুষ হোক মেয়ে হোক সবাই উলঙ্গ ঢুকতে হবে। ও মুসলমান, তোমাকে উলঙ্গ জাতি চাই, তোমাকে বেহায়া জাতি বানাইতে চায়, কুকুরের সমাজ বানাইতে চায়, কুকুরের শিয়াল কুকুরের তোমার সমাজ বানাইতে চায়। মুসলমান, তুমি শিয়ালের বাচ্চা বনবে কেন? তুমি এখন মুসলমানের আদর্শ ইসলামিক আদর্শ গ্রহণ করবা। এই ধরনের পোশাককে বর্জন করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।